উইকেট নিচ্ছে গোলরক্ষক নিচেই এসে অনুপ মাঠের বাঁ প্রান্ত থেকে কিন্তু মহাকালী এফসি আস্তে 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 খেলার মধ্যে অনেকক্ষণ ধরেই দেখা যাচ্ছে সেই কেসটাই হবে উদ্দেশ্য বিশ্বজিৎকে গোল হতে পারে আমরা ভুলে গেলে চলবে না আবার মিস পাস দেখা যাক দ্বিতীয় গোল এবং হ্যাটট্রিক ফাইনালে হ্যাটট্রিক করলো এদিকে কিন্তু আছে মহাকাল আছে বলে এদিকে আছে একটা হেভিওয়েট দল কলকাতা ওয়ারিয়ার্স বাসির সাথে ফাইনাল ম্যাচ শুরু হয়ে গেছে লড়াইটা লাল হলুদ জার্সিতে কিন্তু আছে কলকাতা ওয়ারিয়ার একদিকে কলকাতা ওয়ারিয়র্স যারা গতকাল থেকে প্রথম দিনের 8 টিমের খেলা হয়েছে সেই খেলায় কিন্তু ফাইনালে উঠেছিল অপরদিকে আজকের ফাইনালিস্ট দল শঙ্কর কলকাতা ওয়ারিয়ার্স মহাকাল এফসি লাল হলুদ জার্সিতে নিজেদের মধ্যে অপরদিকে ব্লু জার্সিতে কিন্তু আছে মহাকাল এফসি দারুণ খেলেছে তারা একটা হেভিওয়েট দলকে কিন্তু তারা হারিয়েছে আগের ম্যাচে থেকে আবার বল নিচের দিকে ব্যাক পাস তারা কিন্তু দুর্দান্ত খেলেছে বড় বড় টিমকে হাই বাজেটের টিমকে কিন্তু পরাজিত করে শট ক্রসবারের উপর থেকে তাই কিন্তু বেশ অসাধ্য সাধন করেছে গোলকিপিং এ ও লাভলি ব্যাকিং দিকে 2 নম্বর জার্সিধারী আপনার বলটা সেখান থেকে সুমন ভালো ডিফেন্স করেছে আজ সুমন ব্যাক পাস করে দিয়েছে রাইকে মাশাআল্লাহ বল হেড করে নামিয়ে দিয়েছে কিন্তু ওখানে বিপক্ষ দলের খেলোয়াড় আছে ক্লিয়ারেন্স করে দিল আসলে নিচের দিকে খেলা ঘুরিয়ে দিয়েছে ডান দিকে সুমনের উদ্দেশ্যে ডিফেন্ডার চমৎকার জায়গায় অনুপের বাবা ভালো অনুপ থেকে সতীর্থ বিশ্বজিৎ এখান থেকে প্রসেন ফাইনাল ট্যাকেল ওখানে পায়ে পায়ে বিশ্বজিৎ সংকট পাস কাকে দেবে সেটাই কলকাতা ওয়ারিয়ার্স গোলরক্ষক শঙ্করের পায়ে বল এখানে প্রসেন তোমার দল কি হলো ফরওয়ার্ডে পাস এবং পাউল জুয়েল এদের মাঠে কিন্তু জুয়েল এখন ভালো খেলছে ভালো ফর্মে আছে ফাউল ওখানে একটা জুয়েল ভালো শট শঙ্কর তড়ি ঘড়ি নিচ থেকে উঠে কোথায় মারলো বলটা শঙ্করটা? বল আমরা একবারে চূড়ান্ত পর্বে ফাইনাল খেলাটা উপভোগ করছি প্রত্যেকেই বাহ চমৎকার চমৎকার দিয়া নিয়া ওয়াও লাভলি বলের কন্ট্রোল হারাতে চাইছে না তারা নিয়ে তারপর যদি সুযোগটা আসে গোল শটের জন্য নাও সুমন বাপায় দারুণ ভাবে রিসেপ্টটা নিয়েছে ও ফাউল ওখানে ফাউল হতে পারে পরে দুটো দল তারাও কিন্তু উইকেট নিচ্ছে গোলরক্ষক নিচেই এসে ভালো সেভ শঙ্করটা ভালো রেখেছিল এখানে বলটি প্রতিহত করেছে ততটাই ভালো সেভ আবার সেই ওই সময় গোলরক্ষক নিজে ছুটে এসেছেন গোলরক্ষক নিচে উঠেছে দৃশ্য কিন্তু পাঁচটা হবে এখানে ঠিক হবে ও ফাউল গোল কিন্তু গোল ছেড়ে চলে এসেছে গোলরক্ষক গোলরক্ষক নিচে উঠে এসেছে আর ওই ব্লগার কার্তিক আর ফুটবল বিন্দাস রায় ফুটবল বিন্দাস আগে ছিল 3 বছর করে ওখান থেকে সুযোগ হতে পারে শট কোথায় মারলো অনেকটা ওনার মানে করা হয়ে ওঠে এবার আবার ভাবছি যে 3 বছর পরে মাঠে আবার শট হেড করে জুয়েল
দেখার চেষ্টা বল থেকে সেখান থেকে সতীর্থ পেয়ে গেছে বল এখনো এবং ব্যাকপাস করাতে কিছু করার ছিল না ওখানে, ঠিকই বললেন ওখানে ব্লগার আগে ফুটবল বন্ধু ছিল, কলকাতা ওয়ারিয়ার্স নিয়ে ব্লগ ছাড়ছে, তাদের করলেন শূন্য। অনেক সময় দিতে তার দিক থেকে আক্রমণটাকে বিল্ড আপ করার চেষ্টা, ম্যান টু ম্যান মার্কিং, বল ছিনিয়ে নিয়ে পাল্টা আক্রমণ ওখানে অনুপ মাঠের বাঁ প্রান্ত থেকে কিন্তু মহাকালী এফসি আস্তে 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 খেলার মধ্যে একটুই থাকবে প্লিজ। ফ্রি কিক মহাকাল এফসি দলের, রায়, ভালো খেলছে এই দল। রায় থেকে সুমন, সুমন, সুমন থেকে আবারও রায়। নেল খেলাতে তার একটু ভিন্ন ধরন আমরা দেখতে পাচ্ছি, একটু আলাদা মাত্রায় খেলছেন তিনি। ওয়াও, সুমন লাভলি টাচ, মাই গুডনেস, শট নিলে হয়তো মিস পাচ্ছে গেল, আবার কিন্তু সুযোগ আছে, রাস্তা ভালো পাস। আবারও সুযোগ, ভুল করে ফেললো, টাচ ঠিক মতো হলো না। আক্রমণ যাওয়ার চেষ্টা বাঁ দিক কলকাতা থেকে, ওয়ারিয়ার কলকাতা ওয়ারিয়ার বল ফাইনাল ম্যাচ। বল ব্যাক ব্যাক পাস করে দিয়েছে গোলরক্ষককে, সেখান থেকে ফিরতি বল হাতিতের উদ্দেশ্যে। প্রসেন, জোড়া স্রোত আছে, দারুণ পাস, ভালো প্রসেন পাস। না, কেউ নেই ওখানে। ফলাফল এখনো পর্যন্ত একটা সুযোগ ছিল, কিন্তু মহাকালী এফসি গোলরক্ষক তিনি, সেখান থেকে গদাই ডান প্রান্ত বরাবরই, গদাই থেকে জুয়েল, জুয়েল ব্যাক পাস বল নামিয়ে দিয়েছে সতীর্থ গোলরক্ষকের উদ্দেশ্যে। ছোট পাস দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, পরিকল্পনা আক্রমণটাকে ওরা বলো তো করার শূন্য চেষ্টা, শূন্য, কোনো টিমই খানিকটা গোল করতে পারেনি, ছন্দে কিন্তু সেই রাউন্ডার ভালো পাসে খেলছেন তারা। ফলাফল এখনো পর্যন্ত 0-0। আক্রমণটাকে কখনো ডান দিক থেকে কখনো বাঁ দিক থেকে কলকাতা ওয়ারিয়ার্স দল শঙ্কর বলটা সেন্টার সার্কেল পর্যন্ত নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। ফার্স্ট হাফ চলছে, স্কোর লাইন 0-0, সামনে বাড়ানো বল কিন্তু না, অনেকটা ফাস্ট বল চলে উদ্দেশ্য, সুযোগ, এগুলো সুযোগ, এগুলো সুযোগ, এগুলো সুযোগ, ভুল একটাই হবে আর গোলও হয়ে যাবে। ভুল করলো আর সেই ভুলের ফলাফল 1-0 হয়ে গেল ফাইনালে। গোল প্রসেন 1-0 গোলে এগিয়ে গেল কলকাতা ওয়ারিয়ার। পিছিয়ে পড়ল মহাকালী এফসি, পিছিয়ে পড়লো কালনা, তারা পিছিয়ে পড়ল মহাকালী 1 এফসি মিনিট। কালনা। At a time দিলেন রেফারি উজ্জ্বল বিশ্বাস, at a time 1 মিনিট থেকে গোল পরিশোধ করতে পারবে, দেখা যাক। অ্যাডেড টাইম দিয়েছে দুটি প্রথম দল অর্ধে খেলা। ভালো ছন্দে রয়েছে, একটা ভুল জুয়েল, জুয়েল থেকে বুড়ো, বুড়ো থেকে আবারও জুয়েল, জুয়েল থেকে স্কোয়ারে একটু ডিপে দাদাই পাস করে দিয়েছে বল শঙ্করকে, শঙ্কর খানিকক্ষণ আগে প্রসেন গোলটা করে। টাইমে খেলা চলছে, স্কোর লাইন গতি বাড়িয়ে আক্রমণ যাওয়ার চেষ্টা, ফরওয়ার্ড থ্রু রাখতে গেলে গোলের সন্ধানে কিন্তু ইন্টারসেপশন করে নিয়ে পাঁচটা কাউন্টারে অ্যাটাকে ডানপ্রান্ত বরাবর থেকে আক্রমণে ব্যাক মহাকালী পাস। এফসি। আর রেফারি এবং হুইসেল রেফারি প্রথম সোমনাথ অর্ধে খেলা ঘোষের পাশে। সমাপ্তি হলো। স্কোর লাইন এখান থেকে ফলাফল 1-0-তে রেফারির সাথে থেকে কিন্তু দ্বিতীয় অর্ধের খেলা প্রত্যেকটি শুরু হয়ে মুখে গেছে। তারা লেন্স বন্দি করছেন খেলার কাট পায়ে বল 1-0 গোলে আপাতত এগিয়ে আছে 1-0 গোলে কলকাতা ওয়ারিয়ার। দ্বিতীয়ার্ধ কিন্তু আর 1-0 অপর গোলে দিকে এগিয়ে কিন্তু থেকে শুরু করলো। পিছিয়ে থেকে শুরু করলো রায়। মহাকাল এফসি কালনা। সুমন, সুমন থেকে ডান প্রান্ত থেকে আক্রমণ, অনুপ, ব্যাক টু অনুপ থেকে ব্যাক পাস, গোলকিপার রায়। সেখানে রায় এক গোলে পিছিয়ে মহাকাল এফসি, তারা পিছিয়ে আবারও ব্যাক পাস, এক গোলে পিছিয়ে পড়ে মহাকালী এফসি একটু চাপের মধ্যে আছে। তারা কিন্তু ফলাফল চেষ্টা 1-0 কলকাতা ওয়ারিয়ার্স, তারা কিন্তু মোটামুটি এক কদম এগিয়ে এক গোল করে নিয়ে শ্রীমান ভালো ব্লক। গোলের উদ্দেশ্যে বল নিচে নামিয়ে দেওয়া হয়েছে। গুটি গুটি পায়ে কিন্তু গোলকিপার এগিয়ে চলেছেন সামনে জুয়েল। ও হ্যান্ডবল। হ্যান্ডবল বল
ফ্রি-কিক। আলু ও কেস তো সে অনেকক্ষণ ধরেই দেখা যাচ্ছে সেই কেসটাই হবে হয়তো। উদ্দেশ্য বিশ্বজিৎকে গোল হতে পারে, গোল! কলকাতা ওয়ারিয়র্স তারা কিন্তু এখানে স্কোর লাইন 2-0। আবারও কিন্তু গোল হয়ে গেল। গোলকিপার কিন্তু অনেকটা ভালো খেলছে। ছিলেন, গোল পোস্টটি পুরো ফাঁকা ছিল। প্রসেন জোড়া গোল করে ফেললো। সুযোগটাকে কিন্তু কাজে ফাঁকা গোলে লাগিয়ে গোল করলো প্রসেনদা, কলকাতা ওয়ারিয়র্স কিন্তু 2-0 যেহেতু গোলে গোলকিপার উপরে উঠেছিল। গোলটি করলো পোষণ। পাস সুতরাং ফলাফল আরো চাপে পড়ে গেল কলকাতা ওয়ারিয়র্স 2-0 এগিয়ে। কলকাতা ওয়ারিয়র্স। মোটামুটি একটা রিল্যাক্স তাদের ডাগ আউট, একটা লং এরিয়ার বল এবং এই হেড এবং সেখান থেকে সেভেন সে বল, সেখান থেকে প্রসেন আশরাফুল ডান বল পার করে দিয়ে তারপরে প্রসেন না তিকি টাকা করতে গিয়েছিলেন দিয়েছিলেন যদি দৌড়া যায়। প্রথম গোলের সন্ধানে মহাকাল এফসি। 0-2 গোলে পিছিয়ে পড়ে চাপের মধ্যে এক পাস চেষ্টা করছে কিন্তু চেষ্টা রাইট কিন্তু কাজে রাইট লাগাতে থেকে সতীর্থ ফুটবলার ওখানে দ্বিতীয় অর্ধে খেলা চলছে, অনুপ রয়েছে। অনুপ কিন্তু শতমান দাপিয়ে খেলেছে। 2-0 গোলে এগিয়ে আছে কলকাতা কলকাতা ওয়ারিয়র্স। চেষ্টা রাইট ডানবে নাও স্টেপ সমন ডান প্রান্ত বরাবর থেকে গোলের সন্ধানে বেঁচে রাখা বল, সেখান থেকে পাল্টা কাউন্টার অ্যাটাকে আসার চেষ্টা। ব্রো থেকে প্রসেন বল পার করে দিয়েছে উদ্দেশ্য কথাই আক্রমণে কলকাতা ওয়ারিয়র্স। প্রসেন হ্যাটট্রিক কি হবে, হ্যাটট্রিক কি হবে, হ্যাটট্রিক কি হবে? ও আই ও তো চান্স ছিল মিস। একদম ফাঁকা গোল ছিল। কি চান্স অ্যাকচুয়ালি ও কিন্তু গতকালে কিন্তু হ্যাটট্রিক মিস করেছিল, আমরা ভুলে গেলে চলবে না। আবারও মিস পাস, দেখা যাক দ্বিতীয় গোল এবং হ্যাটট্রিক, ফাইনালে হ্যাটট্রিক করলো প্রসেনদা। কলকাতা ওয়ারিয়র্স 3-0 কি করলো পোষণদা? বললাম না তখন এই ফাইনালে গিয়ে 10 সেকেন্ড আগে কিন্তু একটা সুযোগ মিস করে এটা হিন্দি বললো মাইকেল নাকি কি বললো? তারপরে কিন্তু সেই আরেকটা সুযোগ পেয়ে গোল করলো, হ্যাটট্রিক করলো পোষণদা। অ্যাকচুয়ালি বলটাকে বাড়াতে বলেছে। ম্যাচের ফলাফল শট, শট চান্স চান্স খেলা অনেকটা সময় করেছি, স্কোর লাইন 3-0। ফাইনালের পথে এবং লম্বা বাসি চ্যাম্পিয়ন এই বছরের চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন কলকাতা কলকাতা ওয়ারিয়র্স। ওয়ারিয়র্স, তারা কিন্তু চমৎকার 3-0 গোলে পারফরম্যান্স জয়লাভ করলো। সেই ধারা ব্লু আইস বছরের ক্লাবের জুনিয়র ব্লু আইস ক্লাবের ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল চ্যাম্পিয়ন দল 2024 কলকাতা ওয়ারিয়র্স, ওয়ারিয়র্স। তারা কিন্তু 3-0 গোলে জয়লাভ করলো।